বিয়া মানেই খাওন আর খাওন। কতদিন পরে যে একটা বিয়ার দাওয়াত পাইছি, ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যারা যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। এই বৃষ্টি বাদলা দিনে বিয়া পাইছি। দুপুরে তো খাওয়ার না টাইম, মানে বিকাল হয়ে গেছে যাইতে যাইতে, এত বৃষ্টি আসিল দুপুরে। অবশেষে জাপটা ফারিয়া বুঝনি বিয়া বাইতে আইছি। আয়া দেখি এত বীরের ভিড়, কেমনে বমু ওইটাও জানি না। এখানে তো আমরা ঘুরতেই আসি আর এখানে বৃষ্টি পড়তেই আছে, চারিদিকে পানি আর পানি। পিছল খাইয়া যদি একবার পড়ি মাজা মুজা বাইঙ্গা মান সম্মান ইজ্জত আর লইয়া বাজ যেতে পারতাম না। এই জন্য তাড়াতাড়ি স্টেজের ভিতরে আইয়া বহনে চিন্তায় আছি। এদিকে তো ভিড় আর ভিড়, মানুষ আইতেই আছে, জায়গাও নাই। কত পরিশ্রম আর যুদ্ধ কইরা যে একটা টেবিলে পাইছি বনের লাই। বসার সাথে সাথে আমাদের প্লেট দিয়া দিছে, হাতটাও ধুয়া নিছি আর সাথে সাথেই পোলাও নিয়ে নিছি, সাদা পোলাও, সালাদ, লেবু। আর এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে। রোস্ট, সবজি, ইলিশ মাছ, খাসির মাংস সব একসাথে দিয়া তারপর প্রথমে খানা শুরু করলাম রোস্ট দিয়া। রোস্টটা অনেক মজা লাগতেছিল। বিয়া বাড়ির রোস্টটা অলমোস্ট মজা থাকে। আপনারা কে কে রোস্ট খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তারপর খাসির মাংস দিয়েও খানা শুরু করে দিলাম। খাসির মাংসটা অনেক মজা ছিল। আর বিয়া বাড়ির হলো মেন সবজিটা এত মজা লাগে আমার কাছে। এখানে আবার ইলিশ মাছ দিয়া খাইতেছিলাম, এর মধ্যে আবার গরু মাংস দিয়া দিল পাতের ভিতরে। ইলিশ মাছটা সাইডে রাইখা গরু মাংস খানা শুরু করে দিলাম। গরু মাংসটা কালারটা দেখেন এত মজা ছিল। ভিডিও এডিট করতে বসে আমার এখন খিদা লাগে গেছে, কি করতাম। গরু মাংসটা কালারটা দেখেন এত মজা ছিল, সফট ছিল, খেতেও খুব মজা লাগতেছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।